ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশান এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বিধবা এবং প্রতিবন্ধী ভাতা পেলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এরকমই কিন্তু একটা ঘোষণা আপনারা শুনেছেন, বা আমি একটা ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে ১,৫০০ হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা ৩,০০০ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। এই ক্লিপটা দেখে আপনারা বুঝতে পারলেন যে এখানে কিন্তু বিধবা এবং প্রতিবন্ধী ভাতা পেলেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, এরকমই কিন্তু একটা নির্দেশ বা ঘোষণা কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু করেছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা কিন্তু বড় একটা বেনিফিট পেতে চলেছেন যারা বিধবা এবং প্রতিবন্ধী ভাতা। আপনারা জানেন যে আপনাদের এই আগস্ট মাসে কিন্তু ১,৫০০ টাকা কিন্তু অলরেডি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে, এবং এই মাসে ১৭ তারিখের পরে আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। সেই সময় আপনাদের অ্যাকাউন্টে এই টাকা যদি ক্রেডিট হয় তাহলে ভাববেন আপনাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, এবং যদি ক্রেডিট না হয় তাহলে কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। বিধবা প্রতিবন্ধী ভাতাদের ক্ষেত্রে কিন্তু এই বিশেষ ছাড়ের ব্যবস্থার কথা কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। এবং এখানে কারা আবেদন করতে পারবেন, এখানে একটাই কথা বলেছেন, 25 থেকে 60 বছর বয়সী যে সমস্ত মহিলারা বিধবা এবং প্রতিবন্ধী মধ্যে আছেন তারা কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারবেন। এই সুবিধাটা ভোগ করতে হলে আপনাকে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এবং এখানে ফর্ম ফিল আপের দাবি করেছে কিনা, ফর্ম ফিল আপ করতে আদৌ হবে কিনা, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে। সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনার জন্য চলে আসে প্রথমেই, এবং অন্যদেরকে বারবার করে শেয়ার করুন। এবারে আসি মূল ভিডিও। বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা ভাতা পাবেন, এরকমই কিন্তু একটা নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকাতে যে যে জিনিসগুলো বললাম, এখানে কিন্তু পিএম কিষাণ যারা পান, সেই পিএম কিষাণ যারা পান তারাও কিন্তু এই বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকার মতো একইভাবে কিন্তু তারা এই স্কিমের সুবিধাটা পাবেন, এরকমও কিন্তু জানিয়েছেন। এখানে কত টাকা করে পাবেন দেখুন, ২ নম্বর যে পয়েন্টটা, এখানে কিন্তু আপনারা জানেন যে আপনাদের অলরেডি প্রায় ১,৫০০ টাকা করে অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে, এটা কিন্তু বিধবা বা প্রতিবন্ধী ভাতা হিসাবে। এবং এরপরে কিন্তু ১৭ তারিখের পরে যদি ৩,০০০ টাকা করে কিন্তু প্রায় ৩,০০০ টাকা করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে, এরকমই কিন্তু তিনি জানিয়েছেন। সম্পূর্ণ ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের এটা টাকা দেওয়া হবে। আপনাদের যাদের ডিবিটি লিঙ্ক নেই তারা কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক করে নিন, এবং ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করে নিন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসিটা খুবই জরুরি, সেটা না করলে কিন্তু কোনোভাবে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ঢুকবে না। এবং এই যে শর্তগুলো রেখেছেন, কোন কোন শর্তগুলো, যারা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তারা 25 থেকে 60 বছর মহিলা হতে হবে, 60-এর ঊর্ধ্বে, অর্থাৎ 60 বছরের ঊর্ধ্বে হলে কিন্তু আপনি টাকা পাবেন না অ্যাপ্লাই করলেও। সেরকমই কিন্তু একটা ভেরিফিকেশান করে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট করা হবে বলে তিনি জানিয়েছেন। এবং আর একটা জিনিস আপনাদেরকে বলার, এখানে কিন্তু এই বিধবা বা প্রতিবন্ধী ভাতা পেতে হলে আপনাকে কিন্তু যে প্রপার ডকুমেন্টসগুলো লাগবে, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, আপনার আই কার্ড লাগছে, আই কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এবং এছাড়া কিন্তু এসআইআর, এইটা খুবই ইম্পর্টেন্ট। ভোটের যে 2026 সালের যে লিস্ট, সেই লিস্টের যে পাতায় আপনার নাম আছে সেই পাতার কিন্তু একটা জেরক্স কিন্তু আপনাকে দিতে হতে পারে যদি ফর্ম ফিল আপ হয়। যদি ফর্ম ফিল আপ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেক মাসে প্রায় 4,500 টাকা মতো কিন্তু পেতে পারেন, এরকমই কিন্তু একটা
আশঙ্কা করা যাচ্ছে। কারণ এখানে কিন্তু কোনোভাবেই বলেনি যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তারাই শুধু ৩,০০০ টাকা পাবেন, এই বিধবা ভাতা পাচ্ছেন বা প্রতিবন্ধী ভাতা তারাই ৩,০০০ টাকা পাবেন তা নয়। তার সঙ্গে এই ১,৫০০ টাকাটাও কিন্তু আপনাদের যে মাসিক পে সেই পেটার কথাও কিন্তু বলেছেন। তো আশা করি এখানে আমি এখনও পর্যন্ত ক্লিয়ার হতে পারলাম না আপনাদের মাসে ৪,৫০০ দেবে না টোটাল ৩,০০০ দেবে। এই ডেটের সঙ্গে ওই ডেট বাড়িয়ে টোটাল ৩,০০০ দেবে। এটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট আমার কাছে নয়, তাই আপনাদেরকে আমি বোঝাতে পারছি না। তো এখানে আপনারা কিন্তু ৩,০০০ টাকা করে পাচ্ছেন এটুকু ধরে রাখুন। সঙ্গে যদি ওই ১,৫০০ টাকা দেয় তাহলে কিন্তু টোটাল ৪,০০০ টাকা করে পাওয়ার কিন্তু আশঙ্কা, ৪,৫০০ টাকা প্রায় আশঙ্কা রয়েছে। এখানে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আপনারা যারা নতুন নিউ ক্যান্ডিডেট এবং ওল্ড ক্যান্ডিডেট আপনাদের বর্তমান স্ট্যাটাস কী আছে, অর্থাৎ আপনাদের বর্তমান যে স্ট্যাটাস আছে সেই বর্তমান স্ট্যাটাসে আপনাদের কি দেখাচ্ছে, অর্থাৎ আপনারা অ্যাপ্রুভ দেখাচ্ছে, রিজেক্ট দেখাচ্ছে, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এরকম পরিস্থিতি থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনাদেরকে একটা টিপস দিই, আপনারা কিন্তু সামর্থ্য বলে একটা অ্যাপ আছে, যেটা আপনারা যদি বাড়িতে না পারেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন অনলাইন সেন্টারে চলে যাবেন। এই সামর্থ্য অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট চেক করতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টে এ মাসের টাকা ঢুকেছে কি না, বা এ মাসের টাকা কবে ঢুকবে, আপনাদের অ্যাপ্রুভ হয়ে অবস্থায় আছে না রিজেক্ট অবস্থায় হয়ে আছে, সমস্ত তথ্য কিন্তু এই সামর্থ্য অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনারা প্রত্যেকে বিধবা, প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনাদের বর্তমান পরিস্থিতি বা স্ট্যাটাস কী আছে। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে আমি উপস্থাপন করতে পেরেছি। আর একটা বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, যে সমস্ত বিধবা আছেন তারা কিন্তু এই মুহূর্তে আবেদনের জন্য কিন্তু কিছু করবেন না। আপনারা যে ক্লিপটা দেখলেন সেই ক্লিপের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মহাশয় তার সমস্ত বক্তব্য কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন। আপনারা দরকার হয় এই ভিডিওটা বারবার দেখুন, দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের টাকা ঢোকার জন্য আপনাদের ফর্ম ফিল আপ দ্বিতীয়বার করতে হবে কি না। এই দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না, এমনই কিন্তু তথ্য কিন্তু এই ভিডিওটার মধ্যে আছে। এছাড়া আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, যারা হচ্ছেন বার্ধক্য ভাতার টাকা পান, এই বার্ধক্য ভাতার টাকা কিন্তু আপনারা কিন্তু কোনোভাবেই সরকারের কাছে তারা আবেদন করছে ১,৫০০ টাকা তাদের কোনোভাবেই হচ্ছে না। তাদের যদি কিছু সংখ্যক টাকা যদি বাড়ানো যেত তাহলে কিন্তু সরকারের কাছে এমনই আবেদন তারা করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত। তো আপনারা সরকারের কাছে আমারও আবেদন, আপনারা কিন্তু এই বিষয়টা বিবেচনা করে দেখবেন যাতে এই মানুষগুলোও কোনোভাবে বঞ্চিত না হয়। এবং তাদের জানেন প্রত্যেকের কিন্তু এ মাসে আগস্ট মাসে কিন্তু অলরেডি ১,০০০ টাকা করে দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা কিন্তু ঢোকেনি। এই বিষয়টা বিবেচনা করে আপনারা মাথায় রাখবেন যাতে এদের টাকাটা তাদের তাড়াতাড়ি ঢোকানো হয় এবং এরা প্রাপ্য টাকা যেন পান। এবং এই বিধবা বা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে যেটা বললাম পিএম কিষাণ, একমাত্র পিএম কিষাণ যারা পান এবং উইডো ভাতা, পিএম কিষাণ, উইডো ভাতা এবং হ্যান্ডিক্যাপ ভাতা বা দিব্যাঙ্গ ভাতা যারা পান এরাই কিন্তু একমাত্র ছাড় পেয়েছেন এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কিন্তু এরাই একমাত্র ছাড় পেয়েছেন বলে দাবি করা হচ্ছে। এবং এই সাথে সাথে এই যে বিধবা, প্রতিবন্ধী ভাতা যদি আপনি ক্যান্ডিডেট হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার এখন বর্তমান স্ট্যাটাস কী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।